পায়েস খেতে কম বেশি আমরা সবাই খুবই পছন্দ করি, আর সেটা যদি হয়ে থাকে ছানার পায়েস তাহলে তার কোনো কথাই হয় না। সুস্বাদু এই ছানার পায়েসটা খুব কম সময় ও কম উপকরণ দিয়ে বানানো যায়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ছানার পায়েস। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ছানার পায়েস বানানোর জন্য এখানে 1 লিটার দুধকে খুব ভালো মতো করে প্রথমে ফুটিয়ে নেব। দুধটা যখন খুব ভালো মতো ফোটানো হয়ে যাবে, এবারে ছানা কাটার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। তবে আপনারা পাতিলেবুর রসের পরিবর্তে ছানা কাটার পাউডার, ভিনিগার বা টক দইয়েরও ব্যবহার করতে পারেন। লেবুর রসটা দেবার পর এবার দুধের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে দুধটাকে আমি ক্রমাগত নাড়তে থাকবো। ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন দুধটা কিন্তু ছানায় পরিণত হয়েছে। এবার এই ছানাটার জল ঝরিয়ে নিয়ে ছানাটাকে 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এবারে অন্য একটা কড়াইতে 750 গ্রাম মতো দুধ গরম করতে দিয়েছি। এবারে দুধটাকে খুব ভালো মতো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। দুধটা যখন ঠিক এরকম গরম হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট 1 বাটি গুঁড়ো দুধ। এখানে আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধের ব্যবহার করেছি। আর পায়েসে যদি গুঁড়ো দুধের ব্যবহার করা হয় পায়েসটা কিন্তু খেতে ততই ভালো হবে। গুঁড়ো দুধটা দুধের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো। আর এলাচ গুঁড়ো দেওয়ার ফলে গন্ধটা কিন্তু খুবই সুন্দর হবে। এলাচ গুঁড়োটা দেবার পর দুধের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। দুধটা ঘন হতে হতে এবারে জল ঝরানো ছানাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে ছানাটাকে খুব ভালো মতো করে মেখে নেব। ছানার মধ্যে দিয়ে দেব এখানে 1 চা চামচ চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো দেবার পর এবার ছানার সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে মিনিট 5-6 সময় ধরে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। তবে আপনারা যদি ঘরে ছানা কাটান ছানাটাকে কিন্তু অবশ্যই 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবারে ছানার বলগুলোকে রেডি করে নেব। অল্প পরিমাণ ছানা নিয়ে হাতের তালুর মধ্যে গোল করে শেপ দিয়ে নেব। এখানে আমি ছানার বলগুলোকে খুব ছোট ছোট আকারেই তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে ছানার বলগুলোকে তৈরি করে নেবেন। এই একইভাবে বাকি ছানার বলগুলোকেও তৈরি করে নেব। প্রত্যেকটা ছানার বল কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে কিন্তু দুধটাও দেখুন খুব ভালো মতো ঘন হয়ে গেছে। দুধটা যখন ঠিক এরকম ঘন হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ খেজুরের গুড়। তবে গুড়ের বদলে আপনারা কিন্তু চিনি দিয়েও ছানার পায়েসটাকে তৈরি করে নিতে পারেন। গুড়টা দেবার পর এবার দুধের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে দুধটাকে মিনিট 3 মতো ফুটিয়ে নেব। তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন। কেউ আছে একটু বেশি মিষ্টি খায়, কেউ আছে আবার একটু কম মিষ্টি খায়, তাই মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতোই দেবেন। গুড়টা যখন দুধের সাথে খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবার আমি এর মধ্যে এক এক করে ছানার বলগুলোকে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। ছানার বলগুলো দুধে দেবার পর এবার হালকা হাতে একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 15 ঢাকা দিয়ে ছানার বলগুলোকে সেদ্ধ করে নেব। পনেরো মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে আবারও একবার একটু হালকা হাতে নেড়ে নেব যাতে ছানার বলগুলো ভেঙে না যায়। দেখুন একটাও ছানার বল কিন্তু ভেঙে যায়নি। আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ছানার পায়েস। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন।
ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।